নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আমার হাজব্যান্ডকে খাবারটা করে দিয়েছি, আর সকালের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেইগুলো করে তারপরে আমি আমার বাপের বাড়ি এসেছি। আমার মা ওইদিকে ঘরে রান্না করছে, আর সমস্তটা আমি শাকটা কেটে গুছিয়ে দিয়ে এসেছি। মা যতক্ষণ ওইদিকে রান্না করছে, আর এইদিকে আমি কাঠের উনুনটা ধরিয়ে মাংসটা করে নেব। আমার ভাইয়ের বউ সমস্ত বেটে কেটে গুছিয়ে দিয়েছে, আর এরপরে আমি বসে বসে রান্নাটা করছি। কাঠের উনুনে শীতকালে রান্না করতে কিন্তু বেশ মজা হয়। এখানে বসলে আর উঠতে ইচ্ছে করে না, ভীষণই শরীরটা একদম গরম হয়ে যায়। আগুনের তাপে বেশ ভালোই লাগে রান্না করতে। আগে মায়ের এখানে এলে মাঝে মধ্যেই কাঠে রান্না করা হতো, আর এখন অনেক দিন হয়ে গেছে কিন্তু কাঠে রান্না বান্না করিনি। তো আজকে অনেক দিন পর আবার কাঠেতে রান্না করতে বসেছি। তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ বাটা, ধনে, গোটা গরম মশলা, জিরে সমস্তটা বেটে নিয়ে তারপরে ওই মশলাটাই এর মধ্যে দিয়ে হলুদটাও দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। আর এরপর ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আর কি মাংসটা দিয়ে দেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, আর কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা, আর এবার মাংসটাও একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এর মধ্যে থেকে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর এই যে মাংস থেকে যতটা জল বেরিয়েছে সমস্ত জলটা একদম শুকিয়ে নেব, তারপরেই আর এর মধ্যে আর কি ঝোলের জন্য আর কি জলটা দেব। আর এই যে মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সমস্তটাই একদম টেনে নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কেটে রেখেছিলাম আলু, সেটাই, আর এই যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আর এই তো আলুটা সিদ্ধ হয়ে গেলেই তারপরে আর কি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে এই রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। আর এই যে বাপের বাড়ি এলে তো গল্প গুজবের শেষ নেই, তো গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ওখান থেকে সরে চলে এসেছিলাম, আর তারপরে কিন্তু আর ভিডিওটা করা হয়নি। আর এখন বাজে 4টে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এরপর বসেছি কটবেল মাখা করতে। আজকে সবাই মিলে কটবেল মাখা করে খাবো। আর এই যে আমি আমার আগের ব্লগেও কিন্তু একবার এই যে শম্পাকে দেখিয়েছি, এটা আমার একটা দাদার মেয়ে, আমার ভাইজি হয়। তো আমরা কিছু মাখাজাখা করলে কিন্তু একসঙ্গেই বসে খাই। চিনি না দিলে আমি খেতেই পারি না। কটবেল মাখা করে খেয়েছি, ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, বেশ কিছুক্ষণ মজা করেছি, আর এরপর চলে এসেছি আমার বাড়িতে। অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছিল, আর এই যে কতগুলো কাপড় চোপড় কাচা হয়েছিল, আর সেগুলো একদম শুকিয়ে গেছে। এরপর এগুলোই একটু ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় ওই 5:30টার মতন বাজে। আর এরপরে এই যে কাপড়গুলো একটু ভাঁজ করে তারপরে আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। আর এই যে সকালবেলায় চলে গেছিলাম, খানিক কটা কাজ করে গেছি, আর কিছু কিছু কাজ কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে। কোথাও বেরোলে সমস্ত কাজ গুছিয়ে বেরোতে হয়, আর তারপরে এসে আবারও যা সমস্ত কাজ থাকে সেগুলো গোছাতে হয়, আর এরকমভাবেই দিন চলে। কটা দিন এত কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, সেই জন্য আমি গাছে কিন্তু জল দিইনি, আর গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে। ঘরের ভেতরে তো আর জল আসার কোনো ব্যাপার নেই, এখানে তো একদম শুকনোই থাকে। তো সেই কারণে একদম গাছের গোড়াগুলো দেখলাম শুকিয়ে গেছে, ভাবলাম একটু জল দিয়ে দিই।
গাছে জল দিয়ে আর যে সমস্ত আরও কাজ ছিল সেগুলো টুকটাক করে নিয়েছি। আর আজকে তো কাজের দিদি বিকেলে আর আসতে পারেনি, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, হয়তো এসেছিল, এসে আবার হয়তো ঘুরে চলে গেছে। কাজের দিদি এলে বিকেলবেলায় ঘরটা ঝাড় দিয়ে দেয়, তারপরে আর আমার ঝাড় দেওয়ার প্রয়োজন হয় না। তবে আজকে যেহেতু আসেনি, তো সেই জন্য ঘরটাও একটু ঝাড়ু মেরেছি। সন্ধে দেখিয়েছি, বিবেককেও দুধ গরম করে খেতে দিয়ে দিয়েছি। আর এরকম করে অনেকটা সময় কেটেছে, আর এখন কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। এখন বাজে ওই সন্ধে 7টা। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো একটু ওই যে চা বসিয়েছি। আর এইদিকে নাগেট বসিয়েছি ভাজা। তো এটা আমি মল থেকেই এনেছিলাম। বিবেক প্রত্যেক দিনই বলছে ভেজে দাও, তো ভাজা আর হয়নি, তো সেই জন্য আজকে ওকে ভেজে দিলাম। ও কি আর একা খাবে, সঙ্গে আমরাও দুটো করে খাবো। তো এই যে চা করে নিয়েছি আর নাগেটটাও ভেজে নিয়েছি, একটু খেয়ে নেব, তারপরে আবার রাতের রান্না করতে যাব। চাটা খেয়ে নিয়েছি, আর এরপরে এই যে একটুখানি বসে আমার হাজব্যান্ড আর আমি সময় কাটিয়েছি, গল্প করেছি, বিবেকের সঙ্গে একটু চেস খেলেছি। আর এরপর চলে এলাম রাতের রান্নাটা করে নেব। তো এই যে আজকে রান্না করব হচ্ছে ফুলকপি, বেগুন, ভেন্ডি, আলু সমস্ত দিয়ে একটা তরকারি করব, আর রুটি করব। এতদিন তো সবজিগুলো আমি বটিতেই কেটেছি, কেন কি আমার চাকুটা ধার ছিল না, আগে যে চাকুটা ছিল। আর কালকে এই চাকুটা কিনে নিয়ে আসার পর ভাবলাম দেখি কেমনভাবে সবজিগুলো কাটা যাচ্ছে, তো সেই জন্য আজকে চাকু দিয়েই সবজিগুলো কেটে নিচ্ছি। চাকু দিয়ে আমি খুব একটা ভালো সবজি কাটতে পারি না, আর বটিতেই আমার বেশি সুবিধে হয়, আমি সবসময় বটিতেই কাজ করি। তো এই যে চাকু দিয়েও মাঝে মধ্যে কাটি, তো সেই জন্য চাকুটা আনা হয়েছে। আর এই তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এরপর তরকারিটা আমি বসিয়ে দেব। কড়াই বসিয়ে তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়েছি একটুখানি কালো জিরে। আর এরপর এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, ফুলকপি সমস্তটা দিয়ে একবার ভালো করে একটু ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভাজতে একটুখানি সময় লাগে, তো সেই জন্য ফুলকপি আর আলুটা আগে দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে বাকি সবজিগুলো দেব। আর এই তরকারিটা আমি একদম শুকনো শুকনো করেই রান্না করব, আর জল দেব না একটুও, ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেব। এই ধরনের তরকারিগুলো কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণই ভালো হয়, আর আমি মাঝে মধ্যেই করে থাকি। আপনারা যদি না করে থাকেন, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর তাড়াতাড়ি হয়েও যায়। আর এই যে এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, আর একটুখানি দিয়েছি আদা রসুনের পেস্ট, তো অল্প করেই দিয়েছি। আর এই যে সমস্তটা দিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক, আর যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণ এইদিকে আমি একটু গাজরটা গ্রেট করে নেব। আজকে একটু গাজরের হালুয়াও করব, বিবেক দু একদিন ধরেই বলছিল হালুয়াটা করে দাও করে দাও। তো এই যে পিঠে পায়েস এত খাওয়া হয়েছে, তো সেই জন্যে করা হয়নি। আর এরপর বলছে যে আমাকে করে দিতেই হবে আজকে, তো সেই জন্যই আর কি ভাবলাম যে রাতেই করে নিই, তাহলে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর এই তো সমস্ত গাজরটাও গ্রেট করে নিয়েছি, আর তরকারিটাও আমার হয়ে গেছে। তরকারিটা করে নিয়েছি, আর এরপরে হালুয়াটাও বসিয়ে দেব, আর রুটিটা করে নিলেই হয়ে যাবে। শীতকালে গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এর আগেও এক দুবার করেছি, আর আজকে আবারও বানাচ্ছি। গাজরের হালুয়াটা একটু শুকনো শুকনো করে বানালে কিন্তু বেশ খানিক দিন রেখেও খাওয়া যায়, ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না। আর এই তো গাজরের হালুয়াটাও হয়ে গেছে, আর এরপর রুটিগুলো করে নেব।
আর এই তো সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এরপর এই যে সবাই মিলে খেতে বসে পড়লাম। এখন বাজে 9:30। তো এই যে এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড কিছু অফিসের কাজ থাকে সেগুলো করতে বসবে, আর বিবেক একটু খেলা করবে, আর আমি বসে বসে ভিডিও এডিট করব। রাত্রেবেলায় যতক্ষণ বসে এগুলো করার আছে করব, তারপরেই আর কি ঘুমোতে যাব। খাওয়া দাওয়াটা আমরা আগে করে নিই, তারপরে বসে যে যার কাজ করতে থাকি। আর খাবারটা রাতের একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো, তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এই তো আমরা খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।